যাদের পলিসিস্টিক ওভারি হচ্ছে বা এরকম কিছু চকলেট সিস্ট এইসব দেখা যাচ্ছে, তাদের যখন মেনোপজ হচ্ছে ধরুন, তারপরে এইগুলোকে নির্মূল হয়ে যায় যদি কারোর অপারেশন না হয়? হ্যাঁ, হ্যাঁ, 100%। চকোলেট সিস্ট যদি কোনো সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করে করে এদিক সেদিক করে করে মেনোপজ করিয়ে দেওয়া যায়, তাহলে তো তার ব্যথা চলে গেল। চকোলেট সিস্টের মেন কষ্ট তো ব্যথা। হ্যাঁ, হ্যাঁ। পিরিয়ড বন্ধ হয়ে গেলেই তো তার ব্যথা চলে গেল, সেজন্য তো মানে তখন সে একেবারে যে সমস্যায় জর্জরিত হচ্ছিল, তখন সে সমস্যার সমাধান হয়ে গেল। চকোলেট সিস্টের যে কটা ট্রিটমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্ট হোক, সার্জিক্যাল ম্যানেজমেন্ট হোক, সবগুলোই তো পিরিয়ড বন্ধ করার ব্যাপার। মেডিসিন দিয়ে পিরিয়ড বন্ধ করা হয়, ওরাল পিল কন্টিনিউয়াস খাইয়ে যাওয়া হয়। আজকাল অনেক ওষুধ বেরিয়েছে, প্রোজেস্টেরন, অনেক বিভিন্ন ভ্যারাইটি অফ প্রোজেস্টেরন বেরিয়েছে, যেগুলো খাইয়ে দিলে পিরিয়ড হয় না। অথবা এমন হলো যে আর পাচ্ছে না, তার অপারেশন করে ইউটেরাস বাদ দিয়ে দেওয়া হলো, তার পিরিয়ড বন্ধ হয়ে গেল। পিরিয়ড বন্ধ হয়ে গেলে তার শেষ, কষ্টের শেষ। হ্যাঁ, মানে সেটা তো একটা এজে গিয়ে তো আপনারা সেটা ডিসাইড করেন না। অপারেশনটা একটা এজে গিয়ে ডিসাইড করতে হয়, অপারেশনটা তো আগে করা হয় না। কিন্তু তুমি যেই চিকিৎসাই করা হোক না কেন, তার মোদ্দা কথা হচ্ছে পিরিয়ডটা বন্ধ করে দাও। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াসের কষ্ট যদি ফার্টিলিটি রিলেটেড প্রবলেমে নয়, কিন্তু ফার্টিলিটি হয়ে গেছে তারপরে যদি এন্ডোমেট্রিয়াসের কষ্ট হয়, চিকিৎসার মোদ্দা কথা পিরিয়ড বন্ধ করো, তাহলেই ওষুধ দিয়ে করো, হয় তাহলেই সমস্যার সমাধান। এবার যদি কারো ন্যাচারাল পিরিয়ডটাই বন্ধ হয়ে গেল বিকজ অফ মেনোপজ, তাহলে তো সে ব্যথা থেকে রিলিভড। কিন্তু চকোলেট সিস্ট যে সবসময় বেনাইন তা নয়। 1 in 1000 বা 2 in 1000 ওই ওই চকোলেট সিস্ট থেকেও ক্যান্সার হতে পারে, সেসব মাথায় রাখতে হবে। আচ্ছা, মানে মেনোপজের সময়টা আমি যেটা বলছি, যে সেই সময়টা যেহেতু একটু ইরেগুলারিটি বা কিছু ডিসকমফোর্ট, তখনই ডক্টরের সাথে অন্তত আলোচনা করা উচিত। কারণ এই ডিসকমফোর্টটা কি মেনোপজের জন্যই হচ্ছে, না অন্য কোনো প্যাথোলজি ভেতরে লুকিয়ে আছে, সেটা জানতে হবে। হ্যাঁ, সেটার জন্যই করতে হবে। কারণ 40-এর পর থেকে তো ইউটেরাসের টিউমারগুলো সব কটা ইনসিডেন্স বেশি। হ্যাঁ, সেই